ওই পাশে শাকিব খান আর এই পাশে রুবেল, সবাই রুবেলকে নেওয়া হই হই, কেউ তাকে জিজ্ঞেস করতো না। তার দুঃখের কথাগুলি খালি পড়তো। স্যার দেখেন, কেউ আগে পাত্তা দিতেছে না। এমন একদিন বাংলাদেশের টাইম আসবে, পুরা ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে, যে এই শাকিব খানের পায়ের নিচে পুরা ইন্ডাস্ট্রি থাকবে। 15-20 বছর পরই কিন্তু এই রেজাল্টটা হলো। তার কথাটা কথা আল্লাহ শুনে নিছে। স্ট্রাগল এমনভাবে করছে, অত মনে কসমই খাইছে। তুমি ছাড়া বাঁচে না রে আমার। শিকারী ছবিতে আরিফ ইসমানি ডাইরেক্টর, রুবেল, সে আর পূর্ণিমা, যে একটা আউটডোরে আমরা শুটিংয়ে গেলাম। এটাকে আমার স্মরণীয় একটা ঘটনা, যে আমরা আউটডোরে একটা প্রবাল হোটেলে আমরা ছিলাম। সেই হোটেলের মধ্যে আমাকে 19 নম্বর রুম ছিলাম, শাকিব খান 20 নম্বর রুমে ছিল। ওই পাশে শাকিব খান আর এই পাশে রুবেল, সবাই রুবেলকে নেওয়া হই হই, কারণ রুবেল তখন স্টার আর ও সেকেন্ড হিরো। সেকেন্ড হিরো হইলো ও, কিন্তু ওর কপালটা ভালো। আলেকজান্ডার বউয়ের সাথে যখন করছে, আলেকজান্ডার বউ অ্যাকশন হিরো করছে, আর রোমান্টিকটা বা ট্রাঙ্গেল লাভটা শাকিব খান করছে। তার জন্য প্লাস পয়েন্ট কিন্তু হয়েছে, যারা অ্যাকশন হিরো করছে তারা কিন্তু টের পায় নাই। দর্শকদের কাছে কিন্তু তার গ্রহণযোগ্যতাই বেশি হয়েছে, মেয়েদের কাছে বিশেষ করে। এবং সে এত ইনোসেন্ট ফেস ছিল তার, যে তাকে ওই ক্যারেক্টারটা তাকে এমন অডিয়েন্স খাইছে, যে এটা তার জন্য এই আজকে যে শাকিব খান, তার ওগুলি করাতে হয়েছে। ওখানে যাওয়ার পর একদিন সে, কেউ তাকে জিজ্ঞেস করতো না। আমি তার সাথে বসে আড্ডা মারতাম, যে আমার এখানে একটা স্টিল আছে, প্রবালের ইয়েতে টুলের এখানে আমরা দুজন দ্বারা ছবি তুলছি। সেখানে সে তার দুঃখের কথাগুলি খালি পড়তো। দেখেন, কেউ আমাকে পাত্তাই দিতেছে না। দেখছেন, ওখানে সবাই বসে আড্ডা মারে, আমাকে কেউ এসা ওই চায়ের কথাও বলে না। সন্ধ্যার পর যে শুটিংয়ের পর আগে তো 1 শিফট শুটিং ম্যাক্সিমাম হতো, 2 শিফট হইতো না আউটডোরে, যে কেউ ওস্তাদ জিজ্ঞেস করে না আমাকে। ওস্তাদ করে রাখে, এখনও ওস্তাদ করে রাখে। তখন তার দুঃখের কথা খালি প্রত্যেক দিনের সঙ্গী ছিলাম আমি। আউটডোর যতদিন ছিলাম শিকারি আমি ছিলাম। তো একদিন ও আমাকে একটা হোটেলে নিয়ে গেল, শৈবালে নিয়ে গেল। ওখানে যে আমরা যাক নুডলস চিকেন খেতে খেতে ও একদিন, আমি কোক ঠোক খাইলাম, ও খাইছে। খাওয়ার পরে সে রুমের মধ্যে ফেরত আসলাম, সে অনেক বমি করছে। এবং সে তো সেকেন্ড হিরো, বমি করছে। কেন বমি করছে অন্যরা অন্য কিছু ভাবতে পারে। ওই বমিগুলি রাত্রে আমিই পরিষ্কার করছি, যাতে আরিফ ইসমানি চোখে যেতে না পড়ে। আমি পরিষ্কার করার একটা চাদর নিয়ে সব মুছে ছুছে ওরে মুখ টুক ধোলা, তা ও একটু হালকা হয়েছে। হালকা হওয়ার পরে তখন সে আমাকে বলতেছে, ওস্তাদ দেখেন, কেউ আগে পাত্তা দিতেছে না। এমন একদিন বাংলাদেশের টাইম আসবে, পুরা ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে। এটা আমি হয়তো ভাবতেছেন যে আমি শাকিব খানের সাথে গত 5-7 বছর ছবি করি না, এই আমার প্রফেশন মেকআপ টেবিল। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, আমি একটা চুলও মিথ্যা কথা বলি না। যে বলল যে এমন একটা সময় আসবে, আমাকে তো কেউ পাত্তা দিতেছে না, এমন একটা সময় আসবে যে এই শাকিব খানের পায়ে নিচে পুরো ইন্ডাস্ট্রি থাকবে। দেখেন, আমি তখন ভাবছি যে শালা মাতালের মতন কথা বলতেছে, যে কী করে না করে, এত হিরো থাকতে শাকিব খানের পায়ে নিচে পুরা ইন্ডাস্ট্রি থাকবে। এফবিসে থাকবে না, ইন্ডাস্ট্রি থাকবে। দেখেন, ওটার 15-20 বছর পরই কিন্তু এই রেজাল্টটা হলো। তখন তার 4-5 বছর বয়স ছিল, যখন মানে সিনেমার 4-5 বছর বয়স হলো শিকারি ছবি করার সময়। আজকে দেখেন, তার 100% তার কথাটা কথা আল্লাহ শুনে নিছে। এবং সে তখন থেকেই কিন্তু সে স্ট্রাগল এমনভাবে করছে, অত মনে কসমই খাইছে। দুঃখ পায়া মানুষ কিন্তু আরও পুরা কসম খায়।